আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ফটোশপের একটা ট্রিক্স দেখাবো। সেটা হচ্ছে কিভাবে আমরা ফটোশপের মাধ্যমে বিজনেস কার্ড ডিজাইন করতে পারি। ওকে। আমরা কথা না বলে শুরু করি। প্রথমে আমরা যেহেতু নতুন তাদের জন্য সবথেকে একটা সহজ কাজ হচ্ছে আমরা গুগল থেকে শেপের ডিজাইনার আমরা একটা সিম্বল নেব। ওকে। আমরা এখানে বিজনেস কার্ড ডিজাইন লিখছি। আমরা এখানে প্রথমেই যেটা আসছে আমরা এই ডিজাইনটা আমরা করব। ওকে। এটা আমরা কিভাবে করব সেটা এখন ফটোশপের মাধ্যমে দেখাবো। তাহলে আমরা প্রথমে ফটোশপে আসলাম। এখান থেকে কন্ট্রোল এন দিয়ে একটা নিউ পেজ নেব আমরা। এখন কথা হচ্ছে পেজের মাপটা কিভাবে নেব? অবশ্যই আমরা এখানে ইঞ্চি সিলেক্ট করে নেব। ইঞ্চি নেওয়ার পর এখানে হোয়াইট অর্থাৎ প্রস্থর আমরা নেব 3.5 ইন্টু হাইট নেব হচ্ছে 2 ইঞ্চি। আচ্ছা, রেজুলেশন আমরা কত নেব? এই প্রশ্নটা অনেকেই করেন। রেজুলেশনটার বিষয় হলো আমাদের আর্টবোর্ড অর্থাৎ পেজের সাইজ যদি ছোট হয়, মনে করেন আপনার হচ্ছে 2x2, 3x3 বা 3x2, 4x4, 5, 6, 6, 7 পর্যন্ত হইলে আপনাদের রেজুলেশন নিতে হবে, অবশ্যই বেশি নিতে হবে। আর 10 পার হলেই মানে আপনার 10 প্লাস অর্থাৎ পেজের মাপ যখন বেশি হবে তখন আপনাদের রেজুলেশন একটু কম নিলেও সমস্যা নেই। তাহলে এটা আমার 3.5 ইন্টু 2, এটা যেহেতু একটা ছোটো মাপ পেজের, অবশ্যই আমাকে রেজুলেশনটা মিনিমাম 300 রাখতে হবে। ওকে। আমরা এখানে আরজিবি কালার রাখবো। এখানে আমরা নিচে এসে দেখব অ্যাডভান্স অপশন। এখান থেকে আমরা নিচের দিকে ডন্ট কালার ম্যাচ যেটা ঠিক আছে, এখান থেকেও এটা ঠিক আছে, মোটামুটি এগুলো সব ঠিক আছে। দেন আমরা এখন ক্রিয়েট করবে। ওকে। এখন আমরা এখান থেকে যে কাজটা করব, আমরা এখানে পেজটা আমরা দুইটা পেজ নেব। তাহলে আমরা মুভ টুল থেকে নিচে দেখবো মুভ টুলের মধ্যে দুইটা অপশন, একটা হচ্ছে আর্টবোর্ড টুল। এই আর্টবোর্ড টুলটা আমরা দুটো করে নেব। এখান থেকে জাস্ট এটা সিলেক্ট করে নেব। দেন এখান থেকে কিবোর্ডের কন্ট্রোল অল্টার শিফট প্রেস করে দুটো নেব আমরা। এভাবে দুটো আর্টবোর্ড করে নেব। ওকে। আমাদের আর্টবোর্ড দুটো নেওয়া হয়েছে। এটা হচ্ছে একটা, এটা একটা। আচ্ছা, এইটার দুটো নাম আছে। এটা হচ্ছে আর্টবোর্ড 1, এটা হলো আর্টবোর্ড 2। এটা হলো বিজনেস কার্ডের ফন্ট সাইজ, মানে ফ্রন্ট পার্ট, আর এটা ব্যাক পার্ট। আচ্ছা, এখন আমরা দুইটা ডিজাইনই করব এখানে। তাহলে আমরা এখানে ডিজাইনটা শুরু করি। এই ডিজাইনটা কিভাবে করব? তার আগে আমি বলছি যে আপনারা যারা নতুন তাদের জন্যে, তাদের মাথায় কিন্তু শেপের যে ডিজাইনটা, এরকম কিন্তু ডিজাইন নাই, মাথায় নাই। এরকম বিভিন্ন ডিজাইন আছে, অসংখ্য হাজার হাজার ডিজাইন আছে। আমরা কোন ডিজাইনটা করবো আমাদের কিন্তু মাথায় নেই। তাহলে আমরা অবশ্যই গুগলের সহযোগিতা নেব। তাহলে আমি যদি গুগলের সহযোগিতা নিয়ে এটা করি তাহলে এটা আমি কিভাবে করব? ওকে। এটা আমি করা দেখাবো এখন। প্রথমে আমি এই ইমেজটা আমি সেভ করে নেব। ওকে, সেভ করে নিয়ে ডেস্কটপে সেভ করব। দেন এখান থেকে আমরা এটা ওপেন করে নেব। ওপেন করার পর আমি এটা চাচ্ছি যে হুবহু এইরকম যেরকম আছে ডিজাইনটা এরকমই করব। কেননা আমাদের ডিজাইন মাথার মধ্যে নাই যে কীরকম ডিজাইন হবে, কীভাবে ডিজাইন করলে সৌন্দর্য আসবে। আস্তে আস্তে এটা আসবে, নতুন যারা তাদের জন্য এই ভিডিও। ওকে, দেন আমরা এখান থেকে সেভ করে নেব। ওকে। এখন এখানে যা করব, প্রথম যে কাজটা আমাদের যারা নতুন তাদের জন্য, আমাদের ফন্ট যে লিখবো বিজনেস কার্ডে, এই ফন্ট লেখার জন্য কিছু ক্যারেক্টারি পার করতে হয়। সেটা হলো আমাদের এখানে টেক্সট বার লিখতে গেলে অবশ্যই আমাদের রুলার নিতে হয়। টেক্সট বারে যেন আমরা আমাদের নির্দিষ্ট একটা মাপের মধ্যেই টেক্সটগুলো রাখতে পারি, এর ডানে বা বামে না রাখতে পারি। ওকে, এটার জন্য আমরা কী করব? প্রথমে আমরা এই রেট অ্যাঙ্গেলে আসার পর একটা ক্লিক করবো এখানে। এখন এটা হলো যে মাপ নিছি আমরা তার থেকে একটু ছোটো নেব। তাহলে আমরা মাপ নিছি 3.5 ইন্টু 2 পয়েন্ট। তাহলে 3.5 নিলে আমরা এখান থেকে 2 পয়েন্ট বা 3 পয়েন্ট কম নেব। তাহলে আমি যদি এখানে 3.2 রাখি, আর এখান থেকে রাখবো হলো 2 ইঞ্চি, মানে ইঞ্চি সিলেক্ট করা আছে আমাদের। ওকে, আর হোয়াইট রাখবো হলো 1.7। আচ্ছা, আমাদের এই যে শেপটা নিলাম আমরা এখন, ও দেখা গেছে। হোয়াইটটা রাখবো হচ্ছে 3.2 ইঞ্চি আইএন ইন্টু হাইট রাখবো 1.7 আইএন লিখবো এখানে। তাহলে আমাদের ঠিক হবে। অবশ্যই আইএন লিখতে হবে। পিক্সেল সিলেক্ট করলে পিক্সেল, ইঞ্চি সিলেক্ট করলে ইঞ্চি। এখন এই দেখেন, এখন আমরা লেয়ারটা নেব। এই লেয়ার আমাদের এই যে এইটা আর্টবোর্ড আর এইটা আমাদের লেয়ার, এই দুটো সিলেক্ট করে জাস্ট এখান থেকে আমরা মিডল করে দেবো। ওকে, তাহলে আমাদের মিডল হলো। এখন আমরা যে কাজটা করবো, এই যে রুলারটা টান দিয়ে আমরা একদম এই মাপে নিয়ে আসবো। ওকে, এটা যদি আপনাদের না আসে কন্ট্রোল আর প্রেস করবেন তাহলে রুলারটা আসবে। ওকে, এইভাবে আমরা টেনে টেনে মাপটা নেব। আচ্ছা, এটা কী জন্য নেবো সেটা পরে দেখাচ্ছি। দেন আমরা এইটা আমরা এই পাশে নিয়ে আসবো। ওকে, এখান থেকেও জাস্ট রুলারটা টান দিয়ে জাস্ট এখানে একটা, আবার এখানে একটা, আবার এখানে একটা, এখানে একটা। ওকে, আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা চাইলে এটা ডিলিট করে দিতে পারি।
আচ্ছা, এপাশে রুলার থাকলো, এপাশে রুলার থাকলো। রুলারটা কি জন্য দিলাম সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে কি কাজটা আছে, এই যে ডিজাইনটা আমরা এখানে নিয়ে আসবো। কপি করলাম, এখান থেকে এসে জাস্ট একটা নিউ একটা ফোল্ডার নিলাম, ওকে, দেন পেস্ট করে দিলাম। এখন আমরা কপি করা শিখবো। আমাদের প্রথম কাজ হচ্ছে এখন নতুন যারা তাদের জন্য কপি করা কাজ, কপি করা। কপি শিখতে শিখতে আস্তে আস্তে ইনশাল্লাহ নিজে নিজেই তখন পারা যাবে, তখন আর কারো কাজ কপি করা দেখতে হবে না। ওকে, দেন আমরা কী করবো, এখান থেকে আমাদের এই প্রথম যে ডিজাইন আছে এই শেপটা, এই শেপের ডিজাইনটা করব। এখান থেকে আমরা অবশ্যই পেন টুল সিলেক্ট করে নেব। দেন এখান থেকে শেপ আছে কিনা এটা একটু দেখে নেব। এখন নেওয়ার পরে জাস্ট এখান থেকে যে ডিজাইনটা আছে এবার যদি আমরা এই ডিজাইনটা এখান থেকে সেট আপ করে নেব। ওকে, এবার সে ঠিক আছে। তারপরে এই পাশে এই ডিজাইনটা এখানে দিলাম। আচ্ছা, এই পাশে এটা নিয়ে যাওয়া যায়। ওকে, প্রথম এটার কাজ শেষ, আর লাগবে না, আর কিচ্ছু লাগবে না, আমাদের কাজ শেষ। প্রথমে এই ডিজাইনটা করে নিলেই আর কিছু লাগবে না। এখন আমরা চাইলে এটা এই পাশে নিয়ে এসে রাখতে পারি। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা যদি কপি যেহেতু করতেছি তাহলে এই কালারটা এখানে আমরা অ্যাপ্লাই করব। এই কালারটা অ্যাপ্লাই করার একটা উপায় আছে, সেটা হচ্ছে আইড্রপার টুল দিয়ে জাস্ট এখানে এটা ক্লিক করলে এখানে আমরা এই কালার বারে কালারটা দেখতে পারবো। জাস্ট এখান থেকে কালারের কোডটা কপি করে রাখবো, দেন ওকে, আবার এখানে আসবো মুভ টুল দিয়ে এটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে এসে জাস্ট এখানে কালার বারে ক্লিক করবো, অথবা এখানে কালার অটোমেটিক থেকেই যাচ্ছে। এখানে এখানে ক্লিক করলে এই কালারটা এখানে অটোমেটিক আসবে। ওকে, দেখেন এই কালারটা একদম মেসিং। এখন যে কাজটা করবো আমরা কন্ট্রোল জে দিয়ে কিন্তু লেয়ার কপি হয়, এটা মাথায় রাখতে হবে। কন্ট্রোল জে দিলাম, দেন এখানে এই লেয়ারটা নিচে দেবো। ওকে, অ্যারো প্রেস করে আমরা একটু বাড়াই দেবো এটা। দেন এখান থেকে আবার এই কালারটা সিলেক্ট করব এবং এখানে এই লেয়ারটা ধরার পরে এখানে এসে জাস্ট এখানে এসে এই কালারটা সিলেক্ট করে দেবো। ওকে, এখন যে কাজটা করতে হবে আমাদের এই লেয়ারটা সিলেক্ট করে এখান থেকে ডিরেকশন টুল যে একটা টুল আছে দেখবো আমরা, ডিরেকশন টুল, এই যে ডিরেক্ট সিলেকশন টুল, এটা ধরে আমরা জাস্ট এখান থেকে এটা ক্লিক করে এটা আস্তে করে কার্ভ করে দেবো এইদিকে। হ্যাঁ, এটা কার্ভ করে দেবো। ওকে, দেন ঠিক আছে। এখন এটা আবার এদিকে কার্ভ করে এইদিকে নিয়ে আসবো। ঠিক আছে না? হ্যাঁ, ঠিক আছে। আর একটু কার্ভ করে এদিকে নিয়ে আসবো। ওকে, আচ্ছা, এখন সেকেন্ড যে কাজটা আছে, আবার আমরা মুভ টুলে ক্লিক করব, দেন আবার কন্ট্রোল যে দেবো। এইটা আর একটু ডিজাইন এখানে আর একটু কাজ করতে হবে, হুবহু কিন্তু এটার মতো হয় নাই। তাহলে আবার আমরা একটু ডিরেকশন টুলে যাই, ডিরেক্ট সিলেকশন টুলে যাব, দেন এখানে একটা ক্লিক করব, এই আঙ্কর পয়েন্টটা ধরে হালকা করে এইদিকে নিয়ে আসবো এটা। দেখেন এখন কিন্তু একদম পারফেক্ট, এটা একদম পারফেক্ট। ওকে, আবার আমরা এই টুলটা ধরবো, দেন কন্ট্রোল জে দেবো, দেওয়ার পর লেয়ারে আসবো, লেয়ারে এসে জাস্ট এটা একদম নিচে দেবো, আবার মুভ টুল ধরে এদিকে আগায় দেবো। ওকে, অ্যারো প্রেস করে আগায় দেবো। এখন কি কালার আছে? ব্ল্যাক কালার আছে, আমরা ব্ল্যাক কালার এখান থেকে ব্ল্যাক কালারটা দিতে পারি। ওকে, দেন আবার ডিরেকশন টুলে যাব, ডিরেক্ট সিলেকশন টুলে যাব, দেন আবার এখানে ক্লিক করে এটা কার্ভ করে দেবো এইদিকে। ওকে, এটার কার্ভ মাথাটা একদম সমান থাকবে। আচ্ছা, আবার এখন নিচে আসি, নিচে এসে এটার মাথাটা এদিক দেই, এটা একটু ঠিক করে জাস্ট এটা একটু বড় করে দিই। ওকে, আমাদের ডিজাইন কিন্তু মোটামুটি শেপের ডিজাইন কমপ্লিট, তাই না? ওকে, দেখি পারফেক্ট, একদম সুন্দর। ওকে, তাহলে আমাদের ডিজাইন কমপ্লিট। এখন এটা আমরা ডিলিট করে দিতে পারি, সরি, এই যে এই কাজটা আমরা ডিলিট করে দিতে পারি, এই যে পাশে এটা ডিলিট করে দিই, এটার কোনো প্রয়োজন নেই। ওকে, দেন এখানে যে কাজগুলো করতে হবে, প্রথমে আমাদের টেক্সট লিখতে হবে। টেক্সট কি আছে আমাদের, যে প্রতিষ্ঠান বা যার আইডি কার্ড, যার বিজনেস কার্ড বা যে প্রতিষ্ঠানের বিজনেস কার্ড, সেই নামটা লিখতে হবে। তাহলে আমাদের বিজনেস কার্ডের আমার নামের হলে আমার নাম লিখতে হবে এখানে। তাহলে আমি জাস্ট এখান থেকে ক্যারেক্টারে আসবো, ক্যারেক্টার যদি এখানে খুঁজে না পাই জাস্ট উইন্ডোতে এসে ক্যারেক্টারে আসবো। এখানে ক্যারেক্টার আসলে এখানে আমরা ক্যারেক্টার দেখতে পারবো। দেন এখান থেকে আমরা একটা ভাষা চুজ করি, আমি এই ভাষাটাই দিচ্ছি এখানে, জাস্ট কন্ট্রোল বি দিয়ে আমার নাম লিখবো। ওকে, ওকে, এখন এইটা আমরা জাস্ট একটু আগায় দিয়ে দিকে। এখন এই কালারটা আমরা এখান থেকে রেড কালার দিয়ে দিই, অথবা যে কোনো একটা আমাদের ইচ্ছা মতো একটা কালার অ্যাপ্লাই করি এখানে। ওকে, দেন সুন্দর হচ্ছে। তবে আমাদের যে এই যে এখন রুলারের আমি কাজটা দেখাচ্ছি, এই রুলটা আমরা কেন নিলাম? এই রুলটা নেওয়ার একটাই মাত্র কারণ, আমাদের টেক্সট কখনোই যেন এর বাইরে না যায়।
ডিজাইন বাইরে যেতে পারে কিন্তু টেক্সট কখনোই এর বাইরে যাবে না। একটু এক বিন্দু পরিমাণ কোনো পাশে যেন টেক্সট এর বাইরে না যায়, এই কারণেই আমাদের এই রুলার নেওয়া। ওকে, দেন আমরা এটা একটু উপরে উঠাই দেই। দেন এটা আমরা কপি করব। কপি করার পর আমাদের নামের পরে কি থাকে, আমাদের পেশা থাকে, প্যাশন থাকে। ওকে, আমরা যদি স্টুডেন্টের বিজনেস কার্ড বানাই তাহলে স্টুডেন্ট, বা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের যে পদবি, সে পদবি থাকে। তাহলে আমার পদবি হচ্ছে আমি গ্রাফিক্স ডিজাইনের একজন, আমি গ্রাফিক্স ডিজাইন দেবো, SIGNER। ওকে, তাহলে আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, আমি গ্রাফিক্স ডিজাইনের দিলাম প্রপার্টিজ প্যারাগ্রাফ। ওকে, তাহলে আমি এখান থেকে জাস্ট এটা ধরে, এখানে কিন্তু এই ফন্টটা দিলে ভালো লাগতেছে না, আমি এখান থেকে চাচ্ছি একটু ফন্টটা একটু চেঞ্জ করে নেওয়ার, অন্য একটা ফন্ট দিই এখানে, তাহলে যদি ভালো লাগে দেখি আগে একটু। এই যে এখানে এটা এই ডিজাইনটা এখানে ভালো লাগতেছে। ওকে, এইটা আমি এখান থেকে অবশ্যই ফন্ট সাইজটা কমাই দেবো আমি এখান থেকে। ওকে, এখান থেকে আমি এটার ফন্ট সাইজ কমাই দেবো। এইটাও ফন্টটাও ভালো লাগতেছে না, আমি চাইলে এখান থেকে দেখি এটা হচ্ছে এটা বোল্ড, এটা একটা ফন্ট, এখানে বোল্ড ফন্টটা ভালো লাগবে না, এখানে সবসময় সিম্পল ফন্ট দিলে ভালো লাগবে। ওকে, আমি একটা সিম্পল ফন্ট ট্রাই করি। সিম্পল ফন্টের মধ্যে একটু খুঁজি, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, তবে পদবিটা একটু সিম্পল ফন্ট দিলে ভালো লাগে, মানে বোল্ড ভালো লাগবে না এখানে। সম চাও আমরা রেগুলার ফন্ট যেটা, ওইটা দেওয়ার চেষ্টা করব। এটাও ভালো হয় কিন্তু এটা একদম বেশি সিম্পল। এটা দেওয়া যায়, এটাও বোল্ড। এটা দেওয়া যায়, একটু আর বেশি না খুঁজলে হয় না, ফন্টই তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা, না খুঁজে পেলে আমরা যেটা করব, আমাদের একটা আচ্ছা এটাও তো দেওয়া যায়, হ্যাঁ এটা দেওয়া যায়, তবে না আমরা দেবো হচ্ছে কেলিভারি ফন্ট যেটা আছে ওইটা দেবো, ওটা ভালো ফন্ট, সবথেকে ভালো লাগে আমার। কেলি কেলিভারি রেগুলার, এটা ভালো লাগে। এই তো ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এখন এটা আমরা একদম এই লাইন যে ধরছে এই লাইনে আমরা রাখবো। ওকে, দেন এখান থেকে আমরা সেট দ্য রিলিংটা বেড়াই দিতে পারি, এখান থেকে 100 করে দিলাম। ওকে, তাহলে এইটার ডিজাইনটা একটু সুন্দর লাগবে এখানে। ওকে, একটু বড় করে দিই, ফন্ট সাইজ দিই এখানে 8। ওকে, হ্যাঁ এবার ঠিক আছে। তাহলে আমাদের কি কি গেল, আমাদের নেম যে ডিজাইনটা গেল, নেম আর পদবি এই দুটো আমাদের কাজ শেষ। ওকে, এখন কি কাজ আছে আমাদের, এখন এখানে ডিজাইনের মধ্যে যে জিনিসটা আছে, এখান থেকে দেখবো আমরা মোবাইলের একটা আইকন, এখান থেকে হচ্ছে মেইলের আইকন, এখান থেকে লোকেশনের আইকন, এই তিনটা আইকন দেবো। এই তিনটা আইকন দেওয়ার জন্য একদম যদি পারফেক্টভাবে দিতে চাই তাহলে একটু ঝামেলা। এখান থেকে আমরা জাস্ট এখান থেকে ইলিপস টুল যদি আমরা ধরি, ধরার পর এখানে একটা নিলাম, জাস্ট এখান থেকে এটা আমরা কপি করে তিনটা করে রাখতে পারি, এইখানে জাস্ট আমরা শুধু মিলাই দেবো। ওকে, এই যে ঠিক আছে। ওকে, এখন আমরা প্রথমে কি ছিল, প্রথমে ছিল ফোন লোকেশন, তাহলে আমরা সবগুলো একই কালার দেবো। তাহলে আমি যদি ইয়েলো কালার দেই, ইয়েলো কালার ফোন লোকেশন, ফোন আইকন বা ফোন, হ্যাঁ আইকন। আমি যদি এটা দিই এখান থেকে, জাস্ট এটা পিএনজি করে আছে, জাস্ট এখান থেকে আমি সেভ ইমেজ অ্যাজ। ওকে, দেন এখান থেকে ডেস্কটপে অথবা ডাউনলোডে আমি সেভ করলাম। ওকে, জাস্ট এখানে সেভ ক্লিক করে এখান থেকে ডাইরেক্ট ফটোশপে নিয়ে আসলাম। নিয়ে আসার পর জাস্ট এটা আমরা একটু ছোটো করে দেবো এখান থেকে। ওকে, এইটা আর এটা সমান রাখার চেষ্টা করবো আমরা, আর একটু কমাই দিই। এটা ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলে আরও সহজ এবং আরও সুন্দর হবে তাড়াতাড়ি, কিন্তু আমি চাচ্ছি যে এত কিছু না দেখাতে আজকে যেহেতু নতুন ব্যাচ। ওকে, দেন আমরা এখান থেকে কি করব, তারপরে আছে কি মেইলের আইকন, মেইল MAIL মেইল, মেইল ইয়েলো কালার আইকন, কোনটা কেটে দিয়ে জাস্ট আইকন। ওকে, দেন এখান থেকে আমি যে আইকনটা, এই আইকনটা নিয়ে আসতে পারি এখান থেকে। আচ্ছা, এটা পিএনজি নাই, পিএনজি থাকলে ভালো হতো, পিএনজি, ও এটাই পিএনজি, ঠিক আছে। সেভ ইমেজ অ্যাজ, জাস্ট ডাউনলোড, এটা তো পিএনজি নয়, এটা দেখি পিএনজি আছে নাকি এখানে, এই যে এটা পিএনজি, এই যে এটা নিয়ে আসতে পারি আমরা। পিএনজি না থাকলে রিমুভ পিজি দিয়ে আপনারা পিএনজি করে নেবেন। ওকে, দেন আমরা এখান থেকে এটা সেভ করে দিলাম। সেভ দেওয়ার পর জাস্ট এখান থেকে আমরা এই ডাউনলোডটা টান দিয়ে ফটোশপে নিয়ে আসলাম। ওকে,
দেন এখন আমরা এটা কি করব, এখান থেকে জাস্ট একটু ছোট করে নেব, একদম ছোট করে নেব এখানে। ওকে, এবং সবসময় মাথায় রাখতে হবে এই যে এটা যেন সমান হয়। দেখতেছি এখনো বড় আছে, একটু ছোট করে দিই আমরা এখান থেকে, আর একটু ছোট করে দিই। ওকে, ঠিক আছে, হ্যাঁ একদম পারফেক্ট। আরও একটু ছোট হবে এটা। ওকে, আচ্ছা এখন এটা আমরা এই দেখি এই দেখেন সমান, একদম সমান না? ওকে, একদম সমান। ওকে, দেন আমরা এটা উপরেরটা ডিলিট করে দেবো। এই দেখেন এখন যে আমি ধরি একদম সমান। ওকে, তারপরে কি আছে, জাস্ট এখান থেকে তারপর কি আছে এখানে, এখানে জাস্ট লোকেশনের একটা আইকন আছে, তাহলে আমি এখান থেকে লোকেশন লিখি। ওকে, জাস্ট এখান থেকে ইমেজে ক্লিক করব, দেন এখান থেকে এটা পিএনজি লোকেশন খুঁজি, কোনটা পিএনজি, পিএনজি হলে ভালো হয় এখানে। না থাকলে আমরা জাস্ট রিমুভ পিজি দিয়ে নিয়ে আসবো। সুন্দর কোনটা সেটা দেখতেছি, যে এটা ভালো লাগতেছে জাস্ট। ওহ, এটা পিএনজি, বাহ কপালটাই আজকে সেই। এটা তো আবার ওয়েব ভার্সন, এই যে এটা নিয়ে আসতে পারি, এটা পিএনজি, এটা সুন্দর হবে, এটা চলবে। ওকে, দেন আমরা এখান থেকে ডাউনলোড। ওকে, দেন এখান থেকে আমরা জাস্ট পিএসে আসলাম, এখান থেকে জাস্ট এটা কার্ভ ছোটো করে দেবো আমরা এখান থেকে একদম ছোটো করে দেবো, এবং এটা যেন সমান থাকে। ওকে, এই পাশে একটু বেশি ছোটো হয়ে গেছে, আর একটু বাড়াই দেই। ওকে, দেন ঠিক আছে, এখন আমরা এটা এখানে বসাই দিই। ওকে, উপরেরটা ডিলিট করে দিই। এখন আমরা দেখবো এই তিনটে ধরবো একসঙ্গে, ফার্স্ট টু এটা, সেকেন্ড এটা, থার্ড এটা, ধরার পরে এখান থেকে অ্যালাইনটা সমান করে দেবো একবারে, এবং এটা ছোটো হয়ে গেছে এখন বোঝা যাচ্ছে, হালকা একটু বড় করে দিই। ওকে, এখন সব সমান। এখন যে ডিজাইনটা আছে, ডিজাইন নাই, এখন জাস্ট এখানে ফন্ট লিখতে হবে আমাদের। ফন্ট কীভাবে লিখবো, এই যে এটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি। আচ্ছা, এটার কালারটা চেঞ্জ করে দিই, রেড কালার ভালো লাগছে না, এখান থেকে ব্ল্যাক কালার করে দিই। ওকে, দেন এটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি। ওকে, এখানে আমরা মেইল, যে মোবাইল নাম্বার এখান থেকে দেবো, এখান থেকে আমরা +88017758 দিতে পারি, যা যা ইচ্ছা। ওকে, এটাই মনে করেন মোবাইল নাম্বার। দেন এখান থেকে আমরা এটা দুটো করে নিই, যদি দুটো নাম্বার থাকে দুটো করলেন, একটা থাকলে একটা দিলেন, এটা দিয়ে জাস্ট একটু হালকা উপরে উঠাই দিলেন। ওকে, দেন সুন্দর। ওকে, এটা একটু সমস্যা হয়েছে এই জায়গায়, এটা ঠিক করে দিই। ওকে, আবার এখান থেকে ওটা উঠে দিই, এটা আবার কখন আসলো। ওকে, এখন ঠিক আছে। এখন যা করতে পারি আমরা, এটা ফন্ট কত ঠিক আছে নাকি দেখি আগে। হ্যাঁ ঠিক আছে, চাইলে আর একটু ফন্ট সাইজ ছোটো করে দিতে পারি, এটা 7 রাখতে পারি। ওকে, নিচে আসতে পারে। ওকে, এখন ঠিক আছে, এখন সুন্দর লাগতেছে। জাস্ট এই দুটো ধরে হালকা এদিকে নিয়ে আসতে পারি, একদম মিডল। এখন এই দুটো ধরে জাস্ট আমরা এদিকে নিয়ে আসি, এখানে নিয়ে আসি। আপনারা চাইলে ফন্ট দিকে চেঞ্জ করে দিতে পারেন। দুটোই সিলেক্ট করে দিতে হবে, দুটোই। দেন এখান থেকে ওকে, আমাদের কাজ শেষ। এখন আমরা চাইলে এখান থেকে জাস্ট শুধু মেইলের জায়গায় আমরা মেইলটা দিলাম এখানে @gmail.com। ওকে, ওকে, আচ্ছা আমার মনে হয় এখানে প্যারাগ্রাফটা একটু ঝামেলা করানো আছে। প্যারাগ্রাফটার থেকে এই যেটা এই পাশে রাখতে হবে, তাহলে আর কোনো সমস্যা নেই। ওকে, জাস্ট আমরা এটা কপি করে নেব, এই পাশে এসে এখান থেকে এটা মেইলটা দিয়ে দিলাম। ওকে, আবার নিচে কি আছে এখানে, লোকেশন, লোকেশন হলো বাংলাদেশি, আমরা বাংলাদেশি দিই, বাংলাদেশ। ওকে, জাস্ট এখান থেকে কপি, ঠিক করে দিই এখান থেকে। ওকে, এটা ঠিক আছে, এটা এই লাইন দিয়ে আমরা সোজা করে নেব, তাহলে আমাদের এত কোনো ঝামেলা নেই, সারারই সময় নেই আর ঝামেলা। ওকে, দেন এখান থেকে বাংলাদেশটা এখানে দিলাম, এখান থেকে দিয়ে হালকা আগায় নিয়ে আসলাম, এইভাবে যেন লাইন সব সমান থাকে। ওকে,
ঠিক আছে, এখন সব সব সমান। ওকে, তাহলে আমাদের কাজ শেষ। এখন আমরা যে কাজটা করতে পারি, ব্ল্যাক কালার করাই আছে, চাইলে এখান থেকে আমরা টেক্সটটা একটু চেঞ্জ করে দিতে পারি। কাজ কমপ্লিট, এই পাশের কাজ কমপ্লিট। আচ্ছা, এখানে যদি আপনাদের আর কোনো লেখা থাকে আপনারা টেক্সট দিতে পারেন। আচ্ছা, এখন এই পাশের কাজ, এটা হলো ফ্রন্ট পার্ট গেল, ফ্রন্ট পার্ট গেল। আচ্ছা, এখানে এখন কি করা আছে, এখানে জাস্ট দেখি একটু, এখানে একটা লোগো দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে একটা লোগো দিতে পারি। এখানে এখানে কি দেই, হোয়াইট কালার, হোয়াইট কালার একটা লোগো দেই। কোন লোগোটা দেই, এখান থেকে এডিটাসের লোগোটা দেই। জাস্ট এখান থেকে সেভ ইমেজ অথবা কপি ইমেজ করলাম, দেন এখান থেকে কপি করলাম, তাও হবে। জাস্ট কন্ট্রোল টি, রিমুভ বিজি। ওকে, দেন এখান থেকে রিমুভ বিজি করে আমরা লোগোটা নিয়ে আসলাম। আপনার যে প্রতিষ্ঠানের লোগো তৈরি করবেন ওই প্রতিষ্ঠানের লোগোটা ওখানে দিয়ে দিবেন। ভিডিওটা অলরেডি বড় হয়ে যাচ্ছে, নেটটার সমস্যা। ওকে, দেন এখান থেকে টেনে এই জায়গায় বসাই দিলাম এবং এখানে জাস্ট ছোট করে দিলাম। এখন এটা দেখা যাচ্ছে না কেন, দেখা যাচ্ছে না, আমাদের এই ইমেজ আইকনটা নিচে, আইকনটা আমরা দেবো একদম উপরে। ওকে, এখন আমরা এখান থেকে আইকনটা দিতে পারি, প্রতিষ্ঠানের যে আইকন এটা দিতে পারি এখান থেকে। আর একটু বড় করে দিই, আরও একটু বড় করে দিই। রে বড় হয় না কেন, কি হয়েছে? এই যে এবার ঠিক আছে। আচ্ছা, এখন এটাও আমরা দেবো এই যে এর মধ্যেই। মনে রাখতে হবে এই কাজ এর বাইরে যেন না যায়, লোগো এবং টেক্সট এর বাইরে যেন না যায়। ওকে, আমাদের কাজ শেষ। এখন আচ্ছা, এখন এই পার্টে কি থাকে, এই পার্টে হচ্ছে হলো তিনটা জিনিস থাকে। কি কি তিনটা জিনিস থাকে ব্যাক পার্টে? একটা থাকে হচ্ছে হলো জাস্ট সাদা থাকে না, হোয়াইট থাকে না, জাস্ট একটা শেপ থাকে। শেপে অন্য একটা, হয়তো এই কালার দেওয়া যায়, এখানে যে কোনো একটা কালার থাকে, শুধু এক কালার থাকে। বেশিরভাগ সময় দেখা যাচ্ছে হচ্ছে যে এইরকম কালার থাকে। কালারটা চেঞ্জ করে দিই আমরা এখান থেকে। এই যে এই কালারটা এইরকম কালার, অথবা অথবা একটু ব্ল্যাক কালারের মতোই থাকে আর কি। ওকে, এটা হচ্ছে একটা অপশন। কি কি থাকে আমি শুধু সেটা দেখাবো, ক্লাসটা আর বড় করবো না। ওকে, এটা এরকম থাকে বিজনেস কার্ড, অথবা মানে এটা ব্যাক পার্টটা আর কি, ব্যাক পার্টটা আমি দেখাচ্ছি। অথবা গ্রেডিয়েন্ট কালার থাকে। এই জাস্ট এখানে আসলাম, এখান থেকে জাস্ট গ্রেডিয়েন্ট, দুই পাশে দুই কালারের মতো থাকে আর কি। এদিকে একটা কালার দিলাম, এখান থেকে একটা কালার দেওয়া যায়। এটা আমি জাস্ট আপনাদেরকে বুঝাচ্ছি এখানে আর কি, জাস্ট তাছাড়া কিছু না। এরকম করে এখান থেকে এই যে এরকম থাকে। আর সব থেকে বেশি যেটা থাকে সেটা হচ্ছে হলো সেটা সব থেকে বেশি প্রায় যে বিজনেস কার্ডে যেটা থাকে, এই ডিজাইনটাই এই পাশে থাকে। এখানে যে ডিজাইনটা আছে এই ডিজাইনটাও ব্যাক পার্টেই থাকে। এটা এরকমও থাকে, এরকমও থাকে, এটা সবচেয়ে বেশি থাকে। যে এই ডিজাইনগুলো আমরা কপি করে নিছি, জাস্ট এখান থেকে কন্ট্রোল ধরে কপি করে এখানে দেবো। তাহলে আমি এটা পর্যন্ত আজকে আর অন্য কিছু দেখাই না, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে দেখাবো। এখান থেকে আমি এই আইকনটা জাস্ট এখানে নিয়ে আসি। এটা বড় করে দিই, এখানে বড় টান দিয়ে বড় করি। ওকে, এই যে এইরকম থাকে আর কি, এটা আমরা দিতে পারি। আরও একটু বড় করে দিই, এটা ছোটো হয়ে গেল না তো। ওকে, এই যে এডিডাস। ওকে, এখান থেকে আমরা এটা কালার চেঞ্জ করে দিলে এটা ফুটবে ভালো। এটা কালার চেঞ্জ করে দিই, দেখি একটু অন্য কালার দেওয়ার ট্রাই করি এখানে। এটা কালার যদি দিই, হ্যাঁ এটা কালারে এটা ঠিক আছে, এখন ঠিক আছে। চাইলে অন্য কালার দিতে পারি। ঠিক আছে, এইভাবে আমরা বিজনেস কার্ড তৈরি করবো। যখন প্রিন্ট দিবে জাস্ট কন্ট্রোল পি দিয়ে পেজ সেট আপ দিয়ে প্রিন্ট দেওয়া হবে। আর এটা আমরা যদি সেভ করি জেপিজি আকারে, কন্ট্রোল অল্টার এস দিয়ে এখান থেকে সেভ কম্পিউটার ইমেজ, এখান থেকে জাস্ট জেপিজি সিলেক্ট করে আমরা আমাদের কাজটা সাতার মাথা এখান থেকে আমরা সেভ করে দিতে পারি ডেস্কটপে। ওকে, এটাই আজকের ক্লাস। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।